যাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় এবং আলোচক বিন্দু ও শ্রোতা বিন্দু, সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সলাতুল মাগরিব আদায় করার পরে আবার একত্রিত হওয়ার যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, তার বারাকায় আমরা শুকরিয়াকে জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রায় সভা যেগুলোতে উপস্থিত হওয়া বা যাওয়া যায় যেগুলোতে উপস্থিত হয়েছি, দেখা যায় একটাই বিষয়, আজকেও তার বিকল্প কিছু আছে বলে আমি মনে করছি না। এতে ঢাকঢোল পেটানো বেশি আর ফল কম পাওয়া যায়। সেটা হচ্ছে মেম্বার লাইব্রেরি, ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরির মেম্বার, তারা আজকের দিনটাকে মনে করে যে আমাদের দায়িত্ব যেন আজকের দিনেই সীমাবদ্ধ। কে খাওয়াবে, কে গেস্টদেরকে নিয়ে আনন্দের সঙ্গে বসে থাকবে, কে কোথায় করবে, এখানে কিন্তু কেউ উপস্থিত নেই। বিষয় হচ্ছে, আমার যতটুকু জানা, আমি যেহেতু এখানে একজন মেম্বার, সেই হিসেবে বলতে পারি এতটুকু যে মেম্বারদের মধ্যেও ইখলাস বা একনিষ্ঠতার প্রচুর অভাব। তো সেই সংশোধনের জন্য মেম্বাররা যদি এখানে উপস্থিত না থাকে, তাহলে আমার মনে হয় বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার থেকে বন্ধ করে বসে থাকা সব থেকে ভালো। কারণ ইসলামিক ফাউন্ডেশন অ্যান্ড লাইব্রেরি, এটাকে নিয়ে সক্রিয়ভাবে যারা কাজ করছে, তাদের যদি ইখলাসের গণ্ডগোল থেকে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই কাজের বরকত আল্লাহ তাআলা দান করবেন, এটা আশা করা যায় না, কখনোই সম্ভব নয়। সুতরাং মেম্বারদেরকে আহ্বান করছি যে আপনারা এখানে এসে বসেন, খাওয়া দাওয়া ইত্যাদির পরবর্তীতে হবে, সমস্যা নেই। আরও যেটা বলার, জানি না সেটা কার মাথা থেকে বেরিয়েছে বা কি না, আমাদের জমিয়তে আহলে হাদিস পশ্চিমবঙ্গ পক্ষ থেকে আউটডোরভাবে মাইক কখনোই সাপোর্ট নয়। তো এখানে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন যে মহিলারাও শুনবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা। তো আমার মনে হয় সেটা ভাবনা চিন্তা করে কোনো একটা জায়গা নির্ধারণ করে মহিলাদের কাছে সেইখানে মাইক দেওয়াটাই বেটার ছিল, গোটা রাস্তা জুড়ে নয়। রাস্তার মানুষকে শুনিয়ে কোনো লাভ নেই। এখানে যারা উপস্থিত তারাই শুনবে, তারাই মানে সঠিক পথকে পাবে, তারাই কাজ করবে, এটাই বাস্তব, এটাই সত্য। আর রাস্তাঘাটে শ্রবণ করলে কেউ আপনার বিরুদ্ধাচরণের লোক যদি থেকে থাকে, আপনার ভালো কথাটাকেও মন্দ হিসাবে নেবে, এটাই বাস্তব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম প্রচারের জন্য যতগুলো কাজ করেছেন, কোনো কাজ মন্দ ছিল না ভালো ছিল? জবাব দেবেন, মন্দ ছিল না ভালো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙুল উঠেছিল না উঠেনি? তো আপনি আমি কেমন ধোয়া তুলসী পাতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার ব্যাপার আল্লাহ তাআলা আরও কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন দাম্মিকা ওয়া মা তাআখার। তারপরেও মানুষেরা তার ভালো কাজ, সে ভালো কাজটাকে মানুষের সামনে উপস্থিত করেছিল মন্দ করে। সুতরাং কোনো কাজই ইখলাস থাকলে সেটার আধিক্য অনেক মানুষ থাকবে, অনেক মানুষকে নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন কি, সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ লোকের আনুগত্য করতে চান, অধিকাংশ লোক যা বলছে সেটার দিকে আপনি যদি এগোতে চান, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথে বিচ্যুত করবে, আল্লাহর পথে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সুতরাং আমাদের অধিকাংশ মানুষ যেটা চাইছে সেটা যদি শরীয়ত সাপোর্ট না করে তাহলে সেটা করা যাবে না, এটাই সত্য।
তো যাই হোক, গুটি কয়েক কথার মধ্যে এই যে লাইব্রেরি এর প্রতিষ্ঠা সূচনা লগ্ন থেকেই লাইব্রেরির সঙ্গে একটা সম্পর্ক অদব্রতভাবে আমি জড়িত বলা যেতে পারে। তো কিছুটা অধিকারও রয়েছে লাইব্রেরি নিয়ে কথা বলার। ফার্স্টে এসে আমি কিছু আপত্তিকর জিনিস বলেছি, আবার সেটা সচেতনতাভাবে বলছি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠা এবং ইসলামিক ফাউন্ডেশন যেটা প্রতিষ্ঠা করা হয়েছে মানুষের সার্বিকভাবে কল্যাণ করার জন্য, সেটা দ্বীনি কল্যাণ হোক বা পার্থিব কল্যাণ হোক, সমস্ত কল্যাণের জন্য। আর সেখানে প্রচুর আর্থিক সহায়তার প্রয়োজন। তো ভেতরে আমি এসেই কয়েকজনকে বললাম যে এখানে যে গেস্টদের জন্য বড় বড় করে জিনিস তৈরি করা হয়েছে, এতে আর্থিক ঘাটতি ছাড়া কিছু নয়, এগুলো প্রয়োজন ছিল না। গেস্টকে যদি আপনি ইসলামিকভাবে সম্বোধনা করতে চান, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি অবতীর্ণ করে এবং আল্লাহ তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করুন, এর থেকে বড় কিছু হতে পারে? কিচ্ছু নেই। কিন্তু একটা স্মারকলিপি যদি না দেওয়া হয়, তাহলে আমরা এখন ফ্যাশনেবল যুগে মনে করছি যে গেস্টকে যেন অপমান করা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না যে কোনো সাহাবী তার জন্য উঠে দাঁড়াক। তাহলে কি করে হতে পারে যে একজন গেস্টকে আমি স্মারকলিপি না তুলে দিলে আমি তাকে অপমান করলাম? এটা অপমানের জায়গা নয়। সুতরাং আমি যেটা বলতে চাইবো, যেটা আমাদের সেভ করা দরকার, যেখানে প্রচুর বইয়ের কালেকশন করা দরকার, সেখানে 1 টাকাও ফালতু খরচ না করাই উচিত। এটা প্রত্যেকটা মেম্বারকে ভাবতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি কথা বলেছেন সূরা বাকারার মধ্যে 137 নম্বর আয়াত, যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন আমানু, যদি তারা ঈমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো। তো সেই ঈমান কাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ইন্ডিকেট করছেন? যে তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত। কাদের ঈমানের সঙ্গে তুলনা করেছেন? কোরআন যখন অবতীর্ণ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন যারা ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের ঈমানের সঙ্গে আমাদের ঈমানকে মাপকাঠি করতে হবে। আজকে আমরা নাম দিয়েছি ইসলামিক ফাউন্ডেশন অ্যান্ড লাইব্রেরি, আলহামদুলিল্লাহ, বা মানুষের ভালো কাজের দিকে আমরা অগ্রসর হয়ে আছি, ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু ইসলামিক যে নীতি, ইসলাম যে একটা মানুষকে তৈরি করতে এসেছে, আজকের এই লাইব্রেরির মেম্বারের মধ্যে কত পার্সেন্ট মেম্বার সঠিকভাবে ইসলামকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের ক্ষমতা নেই। তো আমি যতদূর সম্ভব কতজন মেম্বার মানে নিজের ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলামকে ফলো করার চেষ্টা করেছে? দুঃখজনক হলেও সত্য, 99% সদস্য এরা মনে করে যে আমরা মানুষের কাছে টাকা কালেকশন করলাম, টাকা তুলতে কেউ গেল না, আমাদেরকে অনেক গালি মন্দ আজে বাজে কথা বললো টাকা চাওয়ার জন্য, আমি সব থেকে বেশি কাজ করেছি, আমি ভালো কাজ করছি, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? পরক্ষণে ফজরের সালাত সে উপস্থিত হয় না, পরক্ষণে তার মুখ ক্লিন শেভ, পরক্ষণে তার প্যান্ট টাকনুর নিচে, পরক্ষণে তার বাড়িতে পর্দা নেই। তাহলে আপনি মানুষের ভালো করে ভেবে দেখবেন যে আমরা কি প্রকৃত অর্থেই মানুষের কল্যাণ করছি, নাকি মানুষের শুধু দুনিয়ার দিকে আর্থিক সাহায্য সহযোগিতা ছাড়া আর কোনো কল্যাণ করতে পারিনি? ভাবতে হবে। বইগুলো রাখা হয়েছে, কয়জন সদস্য আমরা বই পড়ি? আমাদেরকে বইটা আগে পড়তে হবে নিজের জীবনকে সংশোধন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্নভাবে বলেছেন, জ্ঞানী এবং যারা জ্ঞানহীন তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্নভাবে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলে দিন যে অন্ধ এবং চক্ষুওয়ালা ব্যক্তি কখনো কি সমান হতে পারে? আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা এবং অন্ধ ব্যক্তি কখনোই সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। ঠিক তেমনই বলতে চেয়েছে যে একজন ব্যক্তি চক্ষুওয়ালা মানে জ্ঞানবান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে চক্ষুওয়ালা। সে কোথায় হাঁটছে, কোথায় যাচ্ছে, গেলে কি ক্ষতি হতে পারে, তার সামনে কি বিপদ রয়েছে সেটা সে দেখতে পাবে। আজ পর্যন্ত আপনি যদি আপনার আখিরাত সম্পর্কে সচেতন না হন আর সেই মোতাবেক যদি দুনিয়ার কর্ম আপনি করতে না পারেন, আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আপনি আমি অন্ধ।
এতে কোনো দ্বিমত নেই, কোনো রকমের দ্বিমত নেই। আজকে আমরা মানুষের কথায় নাচি, মানুষের কথায় আমরা উঠবোস করি, মানুষের কথায় চলি, নিজের জ্ঞানকে বিসর্জন দিই। আর আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মানুষ নিজেকে ভেরিফাই করে কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কিভাবে। আপনাকে একটা সিম্পল কথা বলি, একটা সিম্পল কথা। একজন ব্যক্তি তার সন্তানের খাতনা করার সময় বড় করে খানা করেছে। খানা আমি দেখিনি, তাদের গল্পগুলোর পাশে বসে খালি কথাটা শুনেছি, সেটাকে রিপিট করছি। খাতনা করার পরে ওই ব্যক্তির এখন দুঃখ, মনে কষ্ট, বসে আরেকজন বন্ধুকে বলছে আমি দাওয়াত দিয়ে আসলাম, ও কেন আসলো না। তারপরে বলছে যে ও ফোন করেছিলাম, তো বলছে যে ওদের ইমাম সাহেব না কে বলেছে যে এই খানাতে যাওয়া যাবে না, এটা শরীয়ত সম্মত নয়। বলো তো, একটা মানুষ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, এটা কি ইসলাম বলেনি? তো তাই যদি হয়, তাহলে প্রতিমা পূজার ক্ষেত্রে পূজার প্রসাদ যদি আপনাকে দাওয়াত করে খাওয়ায়, তো সেটা খাওয়াতে ইসলাম বাধা দিচ্ছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য নামে জবাই করলে, কেউ যদি জবাই করেছে, আপনাকে সে দাওয়াত দিয়েছে, আপনার ক্ষেত্রে বাধা কোথায়? ইসলাম সার্বিকভাবে মানুষের কল্যাণের জন্য আগমন করেছে। আপনাকে যাবতীয় অন্যায় থেকে রক্ষা করার জন্য ইসলাম আপনার সামনে সুন্দর জীবন ব্যবস্থা নিয়ে এসেছে। আজকে আমরা ইসলাম বহির্ভূত কাজগুলো করে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আহ্বান করে বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে ইখলাস নেই।